কুমিল্লায় ৫ লক্ষ টাকা যৌতুক না পেয়ে ২ সন্তানের জননী নূরজাহান বেগম নামের এক গৃহবধূর গোপনাঙ্গসহ শরীর পুড়লেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে খন্তি দিয়ে পুড়িয়ে দেন তারা। গত বুধবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার সিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নূরজাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। ঘটনার পর বুধবার বিকেলে স্বামী খুরশেদ আলম ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পিতা জয়নাল আবেদীন। অভিযোগপত্র থেকে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে ভোররাতে ঘুমন্ত অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখেন নূরজাহানকে। এক পর্যায়ে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গ ও শরীরের বিভিন্ন অঙ্গ পুড়িয়ে দেয় তারা। সকালে গুরুতর অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় নূরজাহানকে। করানোর পরে এরপর আমি ঘুমাইলানোর পর আমার হাত পাড়ি বাঁধছে। আমার 2 জালে 2 ভাসুর আর আমার হাজব্যান্ড মিললে হাত পাড়ি বাঁধছে। আমার ভাসুরের ছেলে এখানে দাঁড়াই ছিল, পরে দেখছি। এরপরে লোহার খুন্তি গরম করে আইনা প্রথমে কিল ঘুষি মাথার চুল টাইনা ঘাটটি মোড় হয়ে রাখছে না, মায়েরা লাইব কইতাছে কই এরকম 2-4 জন মারলে কোনো কিছু হইব না, আমরা লোক আছে, আমরা লোকে আমরা বাঁচাই লাইব বইলে এরকম করছে। তারপরে জনে দেখছি যে লোহার খুন্তিটা গরম করে আনছে, একদম লাল লোহার খুন্তিটা বেরিয়েছে। দেখে ওদের পায়ে ধরছি, হাত পায়ে ধরছি, অনেক রিকোয়েস্ট করেছি, অনেক চিল্লাচিল্লি। ওরা থামে নাই, ওরা আমার পশুর মতো পুরো শরীরে দাগ দিয়ে দিচ্ছে। চিল্লাচিল্লি পরে পাউডার খুলছে কোনো রকমে, খুললে কোলনে আবার যখন খন্তি গরম করতে গেছে গ্যাসের মধ্যে, আমি ওদেরকে ধাক্কাইয়া দরজাটা কোনো রকমে খুললে বাড়ি আইছি। পরে ফিটের মধ্যে ঠাস ঠাস করে বাড়ান শুরু করছে আমার 2 জালে। আমার বাসুররা মিললে আমার বাসুরের ছেলে সহকারে মাইরালান মাইরা গুম করালান, কেউ জানতো না। নূরজাহানের বাবা জয়নাল আবেদীন জানান, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে তার মেয়েকে হুমকি ধমকি দিয়ে আসছিল। তিনি এর আগে কয়েকবার তাদের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেছিলেন। আমার আপুকে ছলে বলে ওরা কৌশল করে নিছে মূলত মেরে ফেলার জন্য। আমার আপুকে ফোন করে আসরের পরে মাগরিবের একটু আগে নিয়ে যাওয়ার পরে একটু ভালো ছিল, আপু বাচ্চাদেরকে খাবার টাবার খাওয়াইছে। ওখানে থাকার পরে রাত অনুমানিক 12টা 30 এমন সময় ঘুমের ভিতরে হাত পা বেঁধে ওর যা ভাসুর ওর হাজব্যান্ড ওরা মিলে তাকে লোহার খুন্তি পুড়ে তার লজ্জাস্থান থেকে শুরু করে তার শরীরে বিভিন্ন জায়গায়, আমি আপনাদেরকে যেটুকু করে ফেলছে আমি আপনাদেরকে ওই ছবিগুলো পিকচারগুলো দেখাবো। ওনাকে খন্তি পুরা দিয়ে পুড়ে ফেলছে একদম। এদিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বলেন, শারীরিক নির্যাতনের শিকার হাসপাতালে আহত নূরজাহান বেগমের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় তার স্বামীসহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 3 জনকে পুলিশ আটক করেছে, বাকিদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কুমিল্লা কোতোয়ালি থানাধীন যে আমরাতলী ইউনিয়নের সিমপুর একটি গ্রাম আছে, সেই গ্রামের জনৈক খুরশেদ আলম নামে একজন ব্যক্তি, খুরশেদ আলম নামের এই ব্যক্তি তার যে স্ত্রী নূরজাহান, সেই নূরজাহানকে পাশবিক অত্যাচার করে তার বাসায় রেখে দিয়েছিল। পরবর্তীতে তার এই স্ত্রী নূরজাহান কোনো রকমে তার বাসা থেকে পালিয়ে গিয়ে আমাদের কুমিল্লা যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে ভর্তি হয়। তো এই নূরজাহানের স্বজনদের কাছ থেকে আমরা কুমিল্লা জেলা পুলিশের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় যখন এই খবরটি আসে, আমরা সাথে সাথে আমাদের টিম সেই হসপিটালে গিয়ে পৌঁছায় এবং এই ভিকটিমের সাথে আমরা কথা বলে আমরা এই ঘটনার প্রাথমিক সত্যতা পাই। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার সাথে সাথে আমরা এই ভিকটিম নূরজাহানকে নির্যাতনকারী যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা অভিযান পরিচালনা করে গত রাতে 3টা 15 ঘটিকায় এই মোট 6 জন তারা নির্যাতন করেছে। এই 6 জনের 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।